অনুষ্ঠানে আমরা একটা ছোট্ট শ্রুতি নাটক পরিবেশন করছি, যার নাম গেরো। ছোটোখাটো ভুল ত্রুটি মার্জনীয়। হ্যাঁ, আমি ঠিক আছি। ধ্যান, হাঁটতেই পারছি না তো, বাড়ি থেকে বেরোবো কি করে? হ্যাঁ হ্যাঁ, এসে গেছে। বোধহয় চাটা করছে। কে এটা? আগে তো কোনোদিন দেখিনি। কি? কার মাসি? চম্পা? সেটা আবার কে? তোমার রাঙা মাসির বাড়ির মেয়েটা, তার মাসি? হ্যাঁ ঠিক আছে। দেখ তেরি বলছি বেরোবো না, তবু সেই এক কথা, খালি জ্ঞান জ্ঞান করছে। ঠিক আছে, রাখছি, বাই। দাদা বাবু, এনেন চা। খুব দেরি হইয়া গেল নাকি দাদা বাবু? না না, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আমার সাথে ইংরেজি কয়েন না, আমি আবার ওটা বুঝি না। ও, ওই থ্যাংক ইউ মানে হচ্ছে ধন্যবাদ। কিন্তু ধন্যবাদ কইলেন কেন? আমি তো ধন্যবাদের মতো কিছু করি নাই। ওই যে চা এনে দিলে, তাই বললাম। ও, ওইটুকু তো আমার কর্তব্য, তাই না? আপনারে দেখা, ঠিক সময় খাইতে দেওয়া, ওই সব তো কর্তব্যের ভেতরেই পড়ে। তা চাটা ঠিক হয়েছে তো? আমি তো জানি না আপনি কেমন চা খান, নিকা না দুধ দিয়া? আপনার কি সুগার আছে দাদা বাবু? তাহলে তো চিনিও বাদ। না ঠিক আছে, তুমি এখন কাজ করো, আমি এবার একটু লেখবার চেষ্টা করছি। কেমন? আমার আবার ওইটাই কাজ। জানি জানি, আপনি একজন লেখক, আপিস টাপিসের কোনো বালাই নাই, খালি বাড়িতে বৈশা বৈশা লেখে, তাই তো? কিন্তু এখন তো আপনার পায়ের ব্যথা, এখন লিখবার তো দরকার নাই। ওই 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 ওইটা ব্যথাটা আগে সাইরা যা, তারপর লিখবেন, কেমন? পায়ের ব্যথা তো কি হয়েছে, আমি তো লিখবো হাত দিয়ে। সে কি কথা? হাতের সাথে পাওয়ার একটা সংযোগ আছে না? সর্বনাশ, সাত সকালে এটা কার পাল্লায় পড়লাম? আপনি কি কিছু কইলেন দাদা বাবু? ওই না তো, আমি তো কিছু বলিনি। কি জানি, আমার যেন মনে হইল আপনি বীর বীর কইরা কিছু কইলেন। এইটাই তো আবার বড়ই চিন্তা। আবার কিসের চিন্তা? ওই বীর বীর করা। আরে, এ তো মোটে থামতে চাই না দেখছি। এত লাইন দিয়ে কথা বেরিয়ে আসছে, ওয়ান আফটার অ্যানাদার, ওয়ান আফটার অ্যানাদার। এ তো ভীষণ মুশকিলে পড়া গেলাম। চিন্তার ব্যাপারটা হইল যে আমার একটা জামাই বাবু ছিল। হ্যাঁ হ্যাঁ, সেটা তো কি হয়েছে কি? সে সর্বক্ষণ নিজের মনে কথা কইতো, কি কইতো সেটা কোনোদিন শুনিনি। তবে একদিন জামাই বাবুর পেছন গিয়া খাড়ায়, কি কথা কয়, এ আমার পোড়া কপাল, কি শুনলাম কন্ত? আমি কি করে জানবো? তুমি কি শুনলে? আমি কি ছিলাম সেখানে? বিরক্ত হয় না দাদা বাবু, বিরক্ত হয় না, কারণ ব্যতীত বিরক্ত হওয়া উচিত নয়, বুঝলেন? হ্যাঁ, যা কইতেছিলাম, জামাই বাবুর পেছনে খাড়াইয়া শুনলাম উনি কইলেন, পদ্ম, আমি তোমারে খুব ভালোবাসি, তোমার ছাড়া আমি বাঁচুম না। পদ্মটাকে? খাইছি, আপনি
বলতেই ছিলেন না। আরে আমি তো ফটো। তা আমি কি করে জানবো যে তুমি কে? আমি তো তোমায় আজই প্রথম দেখলুম। তাই আগে দেখেন নাই? খাইছে। আমি কিন্তু আপনারে একদিন সুপি সুপি আইসা দেখা গেছি। কেন চুপি চুপি কেন? আমারে বৌদিদি কয়েছিল না, ডিস্টার্ব করণের দরকার নাই। গুড, এটা আমিও ভালোবাসি, আমি সেটা মেনটেনও করছি। যাও তুমি এখন ভেতরে যাও, রান্না বান্না করো, আমি আমার কাজটা করি। আমার লেখার কাজ আমি সেটাই করি। রান্না তো বৌদিদি করেই গেছে, আমি শুধু ওই ভাইস করব। আচ্ছা, আপনি কেমন ভাত পরিশ্রম করেন? ওরে বাবা রে! জোর জোড়া না গলা গলা? এক সিটি জোড়া, দুই সিটি গলা, কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, এবারে তো চিন্তা হচ্ছে, আমি তো পেরে উঠছি না। তোমায় একটা কথা বলি, তুমি শোনো। আপনি একটা কেন, 10টা কথা কম। না না, 10টা না, আমি একটা কথাই বলবো, মন দিয়ে শোনো। আমি বেশি কথা বলি না, বলতে ভালোবাসি না, শুনতেও ভালোবাসি না। বেশি কথা বললে আমার মাথা যন্ত্রণা হয়, শুনলেও মাথা যন্ত্রণা হয়। তবে তো মহা চিন্তার কথা, কথা কইলে মাথা যন্ত্রণা হয়, শুনলেও। আপনার কি চোখের কোনো সমস্যা আছে দাদা বাবু? তা আপনার মাথা যন্ত্রণা হয়, টিভিতে তো ডাক্তার বাবুরা তাই কয়। না, আমার চক্ষুতে কোনো সমস্যা নেই। অত জলদি জলদি উত্তর দিলে তো চলবো না, চিন্তা কইরা উত্তর দেন। মাথা বইলা কথা, আপনি কি কম দেখেন দাদা বাবু? মাথা ঘোরায়, হজম হয়। কি হজম? কার হজম? আপনার হজম, আবার কার? আমার তো এইসবের কোনো প্রবলেম নেই। খাওয়ার পরে একটা বড় কইরা হ্যাঁ, আপনার হয়। কি ওই ঢ্যাক। কি বলছো কি তুমি? আরে বাবা, ঢ্যাক ঢ্যাক। আরে সেটা আবার কি? এত জোরে জোরে কথা কন কেন? আমি জিগাইলাম আপনার কি খাবার পরে ঢ্যাক ওঠে? উফ, মানে খাবার পরে আপনার কি ওই 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 ওইটা ওইটা কি হয়? কি যেন কোন আপনারা? ঢ্যাকুর ঢ্যাকুর। ঢেকুর? ঢেকুর তো ঢ্যাক ঢ্যাক করছো কেন? আমি জানি না, ওসব ঢ্যাক ঢ্যাক হয় না। সর্বনাশ, আপনার তো মাথার অবস্থা খুবই জটিল। ঢ্যাক উঠে কিনা তাই মনে করতে পারছেন না? আচ্ছা, আপনি টিভি দেখেন না? দেখি, কেন? একটা লাল কাপড় পরা দাড়ি গোপালা ছাদুরে দেখছেন? হ্যাঁ, কত রকম কসরত দেখায়। এই দিকবাজি খাইয়া আবার তখনই মাথা দেওয়া মাটিতে ঠেকাইয়া পা দুখানি উপরে দিয়া দেয়। এক নাক দিয়া নিঃশ্বাস নেয়, আরেক নাক দিয়া নিঃশ্বাস ছাইড়া দেয়। টিভির ভেতরে কত মানুষ ওর সাথে কসরত করে, বুড়া বুড়ি রোগা মোটা সবাই। আপনিও করবেন, দেখবেন সব যন্ত্রণা ছাইড়া যাইব দাদা বাবু। দাদা বাবু, আমি কি আপনারে দেখাইয়া দেবো পা দুখানি কি কইরা উপর পানে উঠাই? দেখাইয়া দেবো, দেখবেন? না, একদম না, কিচ্ছু দেখাবার দরকার নেই। তুমি যাও এখান থেকে, যাও, যাও বলছি। তখন থেকে শুধু যাও যাও করছেন কেন? কোন দেখি? আর আপনি বললেই আর হইব না? বৌদিদি আমারে কইয়া গেছে যে আপনারে যত্ন করিতে, কইয়া গেছে যে পদ্ম দাদা বাবুরে একটা সাইডা যায় না, সব সময় হাত ধইরা থাকবা, বাথরুম যাইবার সময় অবশ্যই সাথে যাইবা। খবরদার, খবরদার বলছি, একটা কথাও বলবে না। আমার গার্জেন এসেছে, হাত ধরে বাথরুমে নিয়ে যাবে, সর্বনাশের বাকি কি রইল? দাদা বাবু, দাদা বাবু, কে? বাথরুমে যাইবেন? কেন বাথরুমে যাবো কেন? কেন যাইবেন
সেটা তো আপনি জানেন। আপনার শরীর বড় হইব কি ছোট হইব সেইটা তো আপনি বলবেন। Shut up! আমি শুধু আপনার হাতটা ধইরা থাকবো। উফ, আমি তো আর পারছি না। উফ, কি চম্পাবতী নাকি একটা। আরে আমি সম্পাবতী হইতে যাইবো কেন? আমি হইলাম পদ্মাবতী। ঠিক আছে ঠিক আছে, আমি এখন বিশ্রাম নেবো একটু, বুঝলে? বিশ্রাম? কেন? বিশ্রাম কেন? হ্যাঁ, মানে আমি বলছি তোমাকে, পরিশ্রমই তো করেন না। আমার ইচ্ছে আমি রেস্ট নেব, যা ইচ্ছে আমার করব। গায়ের ওপরে যে ঘ্যান ঘ্যান করো না তো, তোমাকে এখন আমার দরকার নেই, বুঝলে? নাই মানে কি? নাই মানে কি? হ্যাঁ, বৌদিদি কত আনন্দ কইরে আমার রাইখা গেছে, আর উনি কইলেন চইলা যাও। আপনি রাখছেন নাকি আমাকে? আরে, এ তো রীতিমতো ঝগড়া করছে আমার সঙ্গে। শোনো, আমি এমনিতে ঠান্ডা মানুষ, তবে মাথা গরম হয়ে গেলে কিন্তু একেবারে। হ্যাঁ, তো কি কি? আপনার মাথা গরম হইতে পারে আর আমার পারে না। আর আমার যদি মাথা গরম হয় তাইলে কিন্তু আপনার বাঁচনের কোনো উপায় নাই। এসবের মানে কি? মানে কিছুই না। আমার মাথা গরম হইয়া গেলে চিৎকার করি, জিনিসপত্র ভাঙি, খাবারের থালা উল্টাইয়া দিই। এই জন্যেই তো আমার কেউ রাখে না। বলা তো যায় না কখন মাথা গরম হইব। সর্বনাশ! বৌদিদি আমি কইছিলাম আমারে রাইখেন না, কিন্তু বৌদিদি কইল দাদা বাবু ঠান্ডা লোক, কিচ্ছু হইব না, তাই আমি আসছি। কিন্তু শোনো, মানে এত কেলেঙ্কারি হয়ে যাবে, এ তো মানে। কেলেঙ্কারি কিছু নাই তো, ভয়ের কিছু নাই। দাদা বাবু, আমার শুধু একটা কথা শোনেন, আপনি জোরে জোরে কথা কয়েন না। হ্যাঁ, আমার ওই জোরে জোরে কথা কইলে ভীষণ মাথা গরম হয়ে যায়। আমার মাথা গরম, এর মধ্যে কিন্তু আপনি 2-3 বার জোরে জোরে কথা কইছেন। নতুন লোক কইলা আপনারে সাইরা দেখি, অন্যরে কিন্তু সারি না। ওরে বাবা রে, হে ভগবান! ও তো করুণ সুরে কথা কন কেন? ভয় পায়েন না, আমি তো আপনার মারি ধরি নাই, খালি কইছি। ওরে বাবা রে! চলেন চলেন দাদা বাবু, বেলা হইল, স্নান করণের টাইম হইয়া গেছে, চল। হ্যাঁ, দাদা বাবু, ওরে বাবা! দাদা বাবু, ও দাদা বাবু, কি হইল? কথা কইন না কেন? ঘুমাইলেন নাকি? দেখি তো গিয়া। ও বাবা, এ তো দেখি ঘুমাইয়া পড়ছে। তাইলে একটু ঘুমা, পরে বাথরুমে নিয়ে যাইব। আমি বরং এখন একটু পায়ে হাত বুলাই লাগে। না 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 না, পায়ে হাত বুলিয়ে দিও না, আমি বাথরুমে যাবো। ও মা, এই তো ঘুমাই না গেছে। কি লক্ষ্মী, কি লক্ষ্মী! ধরেন, হাত ধরেন। ও, স্নান কইরা ভাই খাইয়া তারপর ঘুমাইবেন। যান যান, বাথরুমে যান। এই, দরজা বন্ধ করিবেন না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি বাইরে বইসা আছি, আপনি নিশ্চিন্তে চান করেন, আমি চোখ বন্ধ কইরা বইসা আছি। না, কি না? আমি দরজা খোলা রাখবো না। ভগবান, কি সর্বনাশ করলে আমার! সারা ফুল পিসির জামাই, তুমি আর আসার টাইম পেলে না বাবা। বাবারে বাবা, এ তো দেখি দরজায় গ্যাট হয়ে বসে আছে। আচ্ছা, আমি কি এখন হেড হেড বলে চেঁচাবো? না, তাতে বড় বেশি লোক জানাজানি হয়ে যাবে, কেলেঙ্কারি হয়ে যাবে। কিন্তু এ তো আর সহ্য হচ্ছে না আমার। ও, কি হইল? দাদা বাবু, স্নান করেন, জলের তো আওয়াজ পাই না। ও দাদা বাবু! ও, এইবার শুনতে পাইতেছি, লক্ষ্মী ছেলে। আপনি নিশ্চিন্তে স্নান করেন। আচ্ছা, আপনি কি একটু গান শুনবেন? গামু? কি কইলেন? গামু? না 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 না। আচ্ছা, আমি জোর
করে ও আমার দাদি আগে যাইলে তোর ভাঙা নৌকায় যাইতাম না ও আমার দাদি আগে যাইলে তোর ভাঙা নৌকায় যাইতাম না ও দাদা বাবু ভয় করিলেন না আপনি স্নান করেন আমি বাইরে বসে আছি নিশ্চিন্তে স্নান করেন ও আমার দাদি আগে যাইলে তোর ভাঙা নৌকায় যাইতাম না ও আমার দাদি আগে যাইলে তোর ভাঙা নৌকায় যাইতাম না নমস্কার। নমস্কার